আলুগুলো আমি ভেঙে নিচ্ছি। কাবাবের মশলা আমি আলুর চপের মধ্যে রাঁধুনি কাবাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আলুর চপ বানাবো, তাই আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেঙে নিচ্ছি। গরমের জন্য হাত দিয়ে করতে পারলাম না, তাই এভাবেই করে নিচ্ছি। আলুর চপ বানানোর জন্য আলুটা আমি সিদ্ধ করে ভেঙে নিয়েছি। এখন কয়েক টুকরো মাংস দিয়ে দিব পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচটা। আর দিয়ে দিচ্ছি কাবাবের মশলা, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি লেবু। এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে নিব। হাতে তেল নিয়ে নিচ্ছি, দু হাতে ভালো করে মেখে চপগুলো গোল গোল শেপ করে নিব। মাংস আর আলু দিয়ে চপটা বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আমি সব সময় করি, আমার ছেলে আবার খুবই পছন্দ করে এই চপটা। বিকেলের নাস্তায় পোলাও ও বিরিয়ানির সাথে এই চপটা কিন্তু খুবই ভালো লাগে। আলুর চপটা রেডি হয়ে গেছে। এই মশলাটা চপের মধ্যে দিলে চপের টেস্টটা অনেক বেড়ে যায়। আমি চপের মধ্যে রাঁধুনি কাবাব মশলা দিয়েছি। এই মশলাটা দিলে চপটা খেতে অনেক ভালো লাগে। আলুর চপটা ভাজার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, এখন ফেটে নিচ্ছি। আলুর চপ ভাজার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম। চপটা ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চপটা ডিমের মধ্যে চুবিয়ে দিলাম। চপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চপটাও উল্টে দিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি আবারও চপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
এই তো হয়ে গেছে আমার চপ। মাংস দিয়ে আলু দিয়ে চপ বানিয়েছি আর সস নিয়ে নিয়েছি। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।